হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাদা ব্লগার। আজকের ব্লগটা শুরু করব চচ্চড়ি দিয়ে। শীতকালে উফ, জিভে জল আনার মতো, কি বলো বন্ধুরা? তো আজকে আমি রান্না করলাম মেথি শাক বেগুন দিয়ে। আমি কিন্তু বেগুনটা ভাজিনি, আমি একসাথেই দিয়ে দিয়েছি। অনেকে আছো তোমরা বেগুনটা ভেজে দাও, আমি ভেজে দিইনি, কেন একসাথে দিয়ে দিলে ও এমনি গলে যাবে। আর রান্না করলাম পেঁয়াজকলি আলু দিয়ে ভাজা। তো চলো, যে স্পেশাল ব্লগটা আজকে আমি তোমাদের দেখাবো রান্না, সেটা হচ্ছে চচ্চড়ি, কফির ডাঁটা দিয়ে চচ্চড়ি। উফ, সত্যি বন্ধুরা খেতে অপূর্ব লেগেছে। আর শীতকালে দেখবে এইরকম চচ্চড়ি একটু ভালোই লাগে। মাছটার থেকে এইসব চচ্চড়ি থাকলে আর কিছু লাগে না। তো আমি গরম জলে ভাপিয়ে ঝুড়িতে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার আমি যত রকম পেরেছি সবজি দেওয়ার দিয়েছি, চিম, বেগুন, আলু, কুমড়ো, গাজর সব কিছু। তারপরে তেল দিয়ে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিইনি, পেস্ট করে দিয়েছি, আর টমেটো। আর তেলের মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা দিয়েছি। আমি কিন্তু শুকনো লঙ্কাটা পুড়ে যাওয়ার পর আমি ফেলে দিয়েছি। তা পেস্ট করে কেন দিই জানো বন্ধুরা? তাতে গ্রেভিটা খুব সুন্দর হয়। আর সত্যি গ্রেভিটা খুব সুন্দর হয়। অনেকে আছো তোমরা টমেটো কাঁচা লঙ্কা চিড়ে দাও, আমি চিড়ে দিইনি, আমি পেস্ট করে দিয়েছি। তাতে মানে তরকারিটা একটু বেড়েও যায় আর দেখতেও খুব ভালো লাগে। চলো দেখো বন্ধু ভিডিওটা। এইবার আমি ভাজা অনেকক্ষণ ধরে আমি ভাজা করেছি, কিন্তু ভাজা করে আমি ওর মধ্যে ওই মিক্সি যে ছিল বাটাটা পেস্ট, সেটা কিন্তু আমি জল দিয়ে দিয়েছি। এবার আমি চাপা দিয়ে দেখো তরকারিটা কেমন হয়েছে বলো তো। উফ, জিভে জল আনার মতো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই স্টপ করছি। নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো। টাটা।